আইপিএল এর মঞ্চে এলো বিরাট সুখবর। মাত্র কদিন আগেও যিনি আইপিএল এ নিজের ব্যাটিং দিয়ে নজর কেড়েছিলেন, সেই বৈভব সূর্যবংশী এবার পেলেন আরো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ। ভারতীয় এ দলের ডাক পেলেন এই তরুণ তারকা। আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারতের জার্সিতে মাঠে নামতে চলেছেন বৈভব সূর্যবংশী। দেশের ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন, আইপিএল এর দুরন্ত ফর্ম কি এবার আন্তর্জাতিক মঞ্চেও ঝড় তুলবে? বৈভবের এই সাফল্যর পুরো গল্প, স্কোয়াডের চমক এবং ত্রিদেশীয় সিরিজের সমস্ত আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধু ভারতে নয়, গোটা বিশ্ব ক্রিকেটের বিস্ময় তারকা। মাত্র 14 বছর বয়সে আইপিএল এ অভিষেক, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। আর অভিষেকেই হইচই ফেলে দিয়েছিলেন। মাত্র 35 বলে সেঞ্চুরি করে আইপিএল এ ইতিহাস গড়েন। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। সেই বৈভব সূর্যবংশী আইপিএল চলাকালীনই পেলেন বড় সুসংবাদ। শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় এ দলের সুযোগ পেলেন বৈভব। 15 সদস্যর দলে বিহারের কিশোরকে রেখেছেন নির্বাচকেরা। জুন মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এ দলের সঙ্গে এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত। দলের অধিনায়ক করা হয়েছে তিলক বার্মাকে, দলের সহ অধিনায়ক করা হয়েছে রিয়ান পারাককে। দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব। 15 বছরের ক্রিকেটার এবারের আইপিএলেও 36 বলে সেঞ্চুরি করেছেন। রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে ভয়ঙ্কর দেখাচ্ছে তার জন্যই। এর আগে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন বৈভব। ভারতের অনূর্ধ্ব 19 বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার 175 রানের ইনিংস নিয়ে এখনো চর্চা চলে। এবার পেলেন আরো বড় সুযোগ। এবার তাকে নেওয়া হলো ভারতের এ দলে। চলতি আইপিএলও দুরন্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। 11টি ইনিংসে 440 রান করেছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। তার স্ট্রাইক রেট চমকে ওঠার মতো, 236.56। টুর্নামেন্টে সর্বোচ্চ 40টি ছক্কা হাঁকিয়েছেন বৈভব। ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের সুযোগ পেয়েছেন আইপিএল এর নজরকাড়া প্রিয়াঙ্ক আর্য, প্রাপসিমরান সিং, আংশুল কাম্বোজ এবং সূর্যাংশ শেটগে। 9 জুন ভারত এ বনাম শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রত্যেক দল একে অন্যের বিরুদ্ধে দুবার করে খেলবে। 21 জুন ফাইনাল হবে। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে 2টি 4 দিনের ম্যাচও খেলবে ভারত এ। সেই দল এখনো ঘোষণা করা হয়নি।